হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আবার অনেক অনেক দিন পরে তোমাদের মাঝে ফিরে এলাম। ঘুমিও না, আমি আসছি চ্যানেলে। চলো তাহলে আজকের গল্প শুরু করে দিই। আজকের গল্প ভালো ভূতের ভাঙা বাড়ি। লেখক তাপস ওঝা। আশা করি সকলে ভালো আছো। গল্পটা শুনে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। 12 বছরের মন্টু এই প্রথম তাদের গ্রামের বাড়িতে এলো। বাবা মায়ের সঙ্গে কলকাতায় থাকে সে। হিল্লি দিল্লি সব জায়গায় বেড়াতে যায় পুজোয় আর গরমের ছুটিতে, কিন্তু কিছুতেই আসা হয় না 200 কিলোমিটারের দূরত্বে নিজেদের গ্রামের বাড়িতে। এবারে আসা গেছে। এখানে এসে শুধুই দাদু, গল্প শোনা, ঘোরা, আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাওয়া, সব কিছু দাদুর সঙ্গে। দাদু কাল রাত্রে অদ্ভুত একটা গল্প বলেছে। মানে গল্পটা বলার আগে বিকেলে দাদুর সঙ্গে সে গ্রামের প্রান্তে এসে গেছিল। এরপর শুধু ধান ক্ষেত কিংবা গাছের সারি, আর কিচ্ছু না। কিন্তু দূরে গাছের সারির ফাঁকে ফাঁকে একটা ভাঙা বড় বাড়ি দেখা যাচ্ছে না? দাদু, ওটা কাদের বাড়ি? দাদু বলল, ওটা আগে ছিল জমিদারদের বাড়ি। অনেক মারামারি কাটাকাটির পর জমিদাররা গ্রাম ছেড়ে চলে গেছিল। এসব বহুদিন আগের ঘটনা দাদু ভাই। তারপর ছিল ওটা ডাকাতদের আস্তানা। ও বাড়ি বড় ভয়ানক, ওখানে কেউ যায় না, এমনকি রাখাল ছেলেরাও না। যেসব গল্প তোমাকে রাত্রে বলবো। রাত্রে সে গল্প শুনেছে মন্টু। সেসব ভয়ানক ডাকাত আর ভদ্র ডাকাতদের গল্প। দাদু বলছিল, এখন বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তো তোমরা ডেকোরেটরের কাছ থেকে জিনিসপত্র ভাড়া করে নিয়ে আসো। তোমরা কলকাতার লোকেরা তো আনোই, এখানে গ্রামের মধ্যেও এখন ডেকোরেটর হয়ে গেছে। তবে আগে তো ডেকোরেটর ছিল না। যেসব গরিব লোকের বাড়িতে বিয়ে পৈতে এসব অনুষ্ঠান হতো, তারা আগের দিন কি কি লাগবে তার একটা লিস্ট করে 16 আনা মানে একটা টাকা পাথর চাপা দিয়ে ওই বাড়িতে রেখে আসতো। পরের দিন গিয়ে দেখতো কারা যেন সব জিনিস সাজিয়ে রেখে গেছে। কাজ হয়ে গেলে গরিব লোকদের যেসব জিনিসপত্র আবার ওই বাড়িতে রেখে আসতে হতো। খুব মজার ব্যাপার ছিল না দাদু ভাই? মন্টুর সত্যি খুব মজা লাগছিল গল্পটা শুনে। ভদ্র ডাকাতদের ডেকোরেটরের ব্যবসার গল্প। গল্পটা শোনার পর থেকে মন্টুর ওই বাড়িতে অন্তত একবার যাবার ইচ্ছা হয়েছে। কেউ কাউকে বলার জো নেই। দাদু বারবার বলেছে, ও বাড়িতে এখন কিন্তু কেউ যায় না দাদু ভাই, কেউ না। পরের দিনই সুযোগ পেয়ে গেল মন্টু। সকলেই বাবা মা চলে গেল দুবরাজপুর কি সব বাজার করতে। দুপুরে ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে দাদু আর মন্টু তাড়াতাড়ি খেয়ে নিল। দাদু বলল, এসো দাদু ভাই, কম্বল চাপা দিয়ে দুজনে শুয়ে পড়ি। একটু পরেই দাদুর নাক ডাকা শুরু হলো, আর মন্টুও বিছানা ছেড়ে ঘর ছেড়ে বাইরে চলে এলো। তারপর হন হন হাঁটতে লাগলো ভাঙা বাড়ির দিকে। ঠিক দুপুরবেলা। যতখানি ভাঙা হবে বলে ভেবেছিল মন্টু, ঠিক ততটা ভাঙা নয় বাড়িটা। বাড়ির উঠোন জুড়ে প্রচুর পেঁপে গাছ, আরও অনেক গাছ। মন্টু অবাক হয়ে দেখলো, পেঁপে গাছও আছে, আবার হনুমানও আছে। বিস্তর হনুমান বাড়ির উঠোনে। অনেক দিন পরে মানুষ দেখে হনুমানগুলো অবাক হয়ে গেছে। তারা সকলে মন্টুর কাছাকাছি চলে এলো। মন্টু ভয় পেয়ে গেল। এমন সময় ঘর থেকে মানুষের মতো একজন বেরিয়ে এলো। বলল, আরে মানুষের বাচ্চা মনে হচ্ছে, এখানে কি মনে করে? তা এসেছো যখন ভেতরে এসো, ভেতরে এসো। হনুমানগুলো এবার ভেতরে যেতে রাস্তা করে দিল। আপনি আমাকে এমন বিশ্রীভাবে মানুষের বাচ্চা বললেন কেন? আপনিও তো মানুষ। মন্টু জিজ্ঞেস করলো সেই লোকটাকে।
কথা শুনে লোকটার কি হাসি। মন্টু ভালো করে দেখলো লোকটার জামা কাপড়ের বাইরের অংশগুলো, মানে মুখ চোখ শুদ্ধ, মাথাটা, কবজি থেকে হাতের চেটো এসব মানুষেরই মতো, কিন্তু জামা কাপড়ের ভেতরের অংশটায় মনে হচ্ছে কিচ্ছু নেই, শুধুই জামা কাপড়। লোকটা বলল, আমি মানুষ নই, ভূত। কখনো হয়তো মানুষ ছিলাম, কিন্তু এখন আমি ভূত। এখানে আমরা দুজন থাকি, আমি আর আমার বাবা। আমার বাবাও ভূত। ভূত যত্ন করে একটা জায়গা মুছে দিয়ে বলল, বসো, এখানে বসো, দাঁড়াও তোমার জন্য মিষ্টি নিয়ে আসি। নিমেষের মধ্যে একটা বিশাল পদ্ম পাতায় 30-40টা নারকোল নাড়ু নিয়ে হাজির সে। মন্টু তো ভয় পেয়ে গেছে খুব, বলল, আমি বাড়ি যাব। ভূত বলল, তা কি করে হয়? আর তোমার তো ভয় পাবার কোনো কারণই নেই, কারণ আমরা তো ভালো ভূত, দেখছো না আমি খোনাস্বরে কথা বলছি না? তুমি বোধহয় জানো না, ভূত দু রকমের হয়, ভালো ভূত আর খারাপ ভূত। আমরা ভালো ভূত, আমরা কারো ঘাড় মোটকে দিই না। খাও খাও, মিষ্টি খাও। মন্টু ভয়ের চোটে একটা নারকেল নাড়ু মুখে পুরে দিল। দেখলো যে একেবারে দাদুর বাড়ির নাড়ুর মতোই স্বাদ। ভালো ভূত বলল, এখানে এসে যখন পড়েছ, আর তোমাকে যেতে দিচ্ছি না। এখানে আমি জোয়ান ভূত আছি, আমার বাবা বুড়ো ভূত আছে, কিন্তু বাচ্চা ভূত একদম নেই। তুমি বাচ্চা ভূত হয়ে এখানে থাকবে, খুব ভালোভাবে থাকবে। রাতে লঙ্কা দিয়ে মাছের ঝোল আর ভাত রাঁধবো, সবাই মিলে আনন্দ করে খাবো। মন্টু ভয়ে একদম কাঠ হয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে ডেকোরেটরের বাসনপত্র কোথাও দেখতে পেল না। ভূত আবার বলল, কোনো ভয় নেই, বাইরে হনুমানদের অনেক বাচ্চা আছে, তাদের সঙ্গে খেলা করবে তুমি। মন্টু ভাবল দৌড়ে পালাবে, কিন্তু পেছন ফিরে দেখে হনুমানগুলো লাইন দিয়ে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে, বোঝাই যাচ্ছে ওরা কিছুতেই যেতে দেবে না। মন্টু ভয়ে কেঁদে ফেলল, বলল, ভালো ভূত আমাকে ছেড়ে দাও, এতক্ষণে বাবা মা এসে পড়েছে, আমাকে দেখতে না পেয়ে দাদুকে ঘুম থেকে ডেকে তুলবে ওরা। আর দাদু তাদের কাজের লোক রামকে নিয়ে একথা যেমন বলেছে, ভালো ভূত খুব রেগে গেল। বলল, কখনো না, তোমার দাদু কাউকে নিয়ে আসবে না, কাউকে না। মন্টুর তখন ব্যাপারটা মনে পড়ে গেছে, সত্যি তো ভূতেরা রাম রাম সহ্য করতে পারে না। মন্টু তখন রাম 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 করে চিৎকার শুরু করে দিল। ভূত তো সে চিৎকার শুনে দু হাতে কান চাপা দিয়ে ঘরের অন্ধকারের মধ্যে কোথায় পালিয়ে গেল। মন্টু তখনও চিৎকার করে চলেছে, রাম 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 রাম। পেছনে দেখে রাম ভক্ত হনুমানরা হাত জোর করে রাস্তা ছেড়ে দিয়ে দুদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে তাকে গার্ড অফ অনার দিচ্ছে। মন্টু সোজা ছুটল, পেঁপে গাছ, আম গাছ, জাম গাছ পেরিয়ে, প্রচুর ধান ক্ষেত পেরিয়ে, পুকুর পেরিয়ে সোজা দাদুর বাড়ি। তাহলে বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার তোমাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর ভূতের গল্প নিয়ে ফিরে ফিরে চলে আসছি। আজকের মতো এখানেই শেষ, আবার ফিরে আসছি।